সালাম আলাইকুম ভিউয়ার্স, লোনেমালা ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এখনকার যে সময়টি সেটি হচ্ছে গত জানুয়ারি মাসে ব্রিটেনের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮০০ এরও বেশি আ অবৈধ ওয়ার্কার অর্থাৎ অবৈধ কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে যে সকল জায়গায় অভিযান চালানো হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, নেইল বার এবং কার ওয়াশ। এই ৩ টি স্থানকে টার্গেট করে অভিযান পরিচালিত হয় এবং অনেককেই আটক করতে সমর্থ হয় পুলিশ। তো একটু আপনাদেরকে পড়ে শোনাবো আ কোন জায়গায় এই অভিযানটি হয়েছিল। নিউজে যেটি বলা হচ্ছে যে জানুয়ারি মাস জুড়ে আ যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়। তার মধ্যে ৮২৮ টি স্থানে অভিযান পরিচালিত হয় এবং ৬০৯ জনকে আ আটক করতে সমর্থ হয় পুলিশ। এটি আ গত বছরের জানুয়ারির তুলনায় ৭৩ পারসেন্ট বেশি অ্যা এই অভিযানের পরিমাণটা। হোম অফিস আ সেক্রেটারি অ্যাঞ্জেলা ইগল বিবিসিকে বলেছেন যে গ্রেফতারের ভিডিও প্রকাশ করা হয়েছে। আম সেগুলা যে কারণে প্রকাশ করা হয়েছে তার কারণ হিসেবে বলা হয়েছে যে অবৈধভাবে কাজ করার বাস্তবতা সম্পর্কে একটি বার্তা দেওয়ার জন্য এটি আ প্রকাশ করা হয়েছে। আ সোমবার অর্থাৎ আজ সরকারের অভিবাসন বিল নিয়ে বিতর্ক হবে পার্লামেন্টে। এর আগে এই আ ভিডিওগুলা প্রকাশ করা হলো এবং এর পরিসংখ্যানটা দেয়া হয়েছে। আ চেশা চেশায়ারের কিছু আ ব্যবশপ দক্ষিণ লন্ডনের একটি মুদি পণ্য গুদামে অর্থাৎ গ্রোসারি পণ্যের গুদামে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা যুক্তরাজ্যের বিভিন্ন পথে এসেছিলেন। কেউ চ্যানেল পার হয়ে এসেছেন, আবার কেউ বা বৈধভাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে তারা অর্থাৎ ডকুমেন্টহীন হয়ে পড়েন, ইলিগাল হয়ে যান। আরো যেটি রিপোর্টে বলা হয়েছে, যদিও ৭ মাস আগে লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আ ক্ষমতায় এসেছে, তাদের মেইন এজেন্ডা ছিল যে অবৈধ ইমিগ্রেন্ট আসা কমানো। কিন্তু সেটি নিয়ে সমালোচনা হচ্ছে যে সরকার যে টার্গেট নিয়ে এসেছিল সেই পরিমাণে বা সেই গতিতে চলছে না। তবে সরকার দলের নেতারা বিশ্বাস করেন যে শুধুমাত্র গ্রেফতার ও নির্বাসনের কথা বলাই যথেষ্ট নয়। আ আজকের ভিডিও প্রকাশের সিদ্ধান্ত যাতে মানুষ নিজের চোখে পরিস্থিতি দেখতে পান। অর্থাৎ ভিডিও যে প্রকাশ করা হয়েছে আপনাদেরকে দেখাবো, যাতে মানুষ বিশ্বাস করতে পারে যে সরকার আসলেই অবৈধ ইমিগ্রেন্টদের ধরতে কাজ করছে, সেটি প্রমাণের জন্যই ভিডিও প্রকাশ করেছে হোম অফিস। আমি আরো কিছু পরিসংখ্যান দিব। সেটিতে বলা হয়েছে আ জুলাই অর্থাৎ গত জুলাই মাসে লেবার পার্টির ক্ষমতায় আসার পর ৩১শে জানুয়ারির মধ্যে আ হোম অফিস অভিযান চালিয়েছে ৫,৪২৪ টি। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৩,৯৩০ জনকে। এছাড়া ১,০৯০ টি বেসামরিক জরিমানা দেওয়া হয়েছে। অর্থাৎ ১,০৯০ টি প্রায় ১১০০ জরিমানা দেওয়া হয়েছে। অবৈধ শ্রমিক রাখার জন্য প্রত্যেকের ৬০,০০০ পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন। অর্থাৎ আপনারা জানেন যে কেউ যদি অবৈধ স্টাফ রাখেন আর ধরা পড়ে, প্রতি আ কর্মী হিসাবে ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হয়। এই সময়ের মধ্যে সরকার যুক্তরাজ্যের সবচেয়ে বড় ফ্লাইট পরিচালনা করেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে সরকার ৮০০ জন এরও বেশি মানুষকে তার নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। যদিও রিফর্ম পার্টি এটির সমালোচনা করেছে। তারা বলছে যে ৩১ জানুয়ারি ১,০৯৮ জন ছোট নৌকায় করে যুক্তরাজ্যে এসেছেন। অর্থাৎ গত ৬-৭ মাসে যা পাঠিয়েছে সরকার তা আ জানুয়ারির ৩১ দিনে অর্থাৎ পুরো জানুয়ারি মাসে এর চেয়ে বেশি মানুষ অর্থাৎ ১,০৯৮ জন নৌকায় করে ব্রিটেনে এসেছেন। আ আ এটি ছিল আসলে এখনকার মেইন
যে নিউজ আপনারা যারা এদেশে আম কাগজপত্রহীন হয়ে পড়েছেন অর্থাৎ বৈধভাবে আসার পরও যাদের ভিসার মেয়াদ চলে গেছে, আপনারা আপনাদের সলিসিটরের মাধ্যমে এখানে যেভাবে কাজের পারমিশন পান বা বৈধভাবে কাজ করতে পারেন সেই আ ভাবে আপনারা কাজে যোগ দিবেন। অন্যথায় আপনারা এরকম ধরা পড়লে হয়তো আপনাদেরকে দেশেও পাঠিয়ে দিতে পারে সরকার। ধন্যবাদ সবাইকে।